কোনো পার্থক্য রাখেননি। একজন বড় অফিসার আর একজন দিন মজুর, তার মাঝেও কোনো পার্থক্য রাখেননি, বরং পার্থক্য দিয়েছেন শুধুমাত্র ঈমানি দৃষ্টিকোণ থেকে। সেই হলো এই মসজিদে সবচেয়ে বড় স্থান, প্রথম কাতারে সেই স্থান পাবে যে আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথমে আসার সুযোগ পাবে, সেই স্থান লাভ করবে। প্রেসিডেন্ট হলেও তাকে পিছনের কাতারে থাকতে হবে যদি সে আল্লাহকে ভয় করে প্রথম কাতারে আগে আসতে না পারে। ইসলাম নিষেধ করে দিয়েছে, কত বড় নিষেধ দেখুন। বিশেষ করে এই জুমার দিন খুতবা চলাকালীন সময় কোন ব্যক্তি যদি পিছনে আসে, তিনি যদিও মসজিদের মুতাওয়াল্লি সাহেবও আছেন, মুতাওয়াল্লি সাহেব রাগ করবেন না, এটা ইসলামের কথা। যদিও মসজিদের সভাপতিও হয়ে থাকে, করার কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি যখন আসবেন তিনি যেখানে জায়গা পাবেন সেখানে 2 রাকাত সালাত আদায় করেই বসে যাবেন। তার মানুষকে ভাগাভাগি করে সামনে আসার কোনো অনুমতি নাই। কেউ হয়তো তার পাওয়ারে জোর করেও আসতে চাইতে পারে, যাহা আমি মসজিদের এত দান টান করি, অনেক কিছু শোভা দিই, আমাকে সামনে যাইতে দিবে না, মানে আমি জোর করে যাব। আপনি জোর করে আসতে পারেন, কিন্তু জেনে নিন আপনি হয়তো জোর করে কিছু সম্মান নিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান বলতে কিছুই নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জুমার দিন আসবে মসজিদে, পরে এসে যদি উভয়ের মাঝে ভাগাভাগি করে সামনে আসতে চায়, তাহলে জুমার ফজিলত তার জন্য বাতিল হয়ে যাবে। আপনি পাওয়ার দেখায় আসতে পারবেন, কিন্তু আপনার জুমার ফজিলত বাতিল হয়ে যাবে। তবে এই সুযোগটা অবশ্যই রয়েছে কার? যিনি খুতবা দেওয়ার জন্য আসবেন, তার জন্য কিন্তু এই সুযোগ রয়েছে। কারণ এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যখন খুতবার সময় হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বের হয়ে তখনই আসে তিনি মেম্বারে দাঁড়াতেন। এটি শুধুমাত্র একজনের সুযোগ রয়েছে, যিনি এই মেম্বারে দাঁড়াবেন, যিনি এই মেম্বারে কথা বলবেন, যিনি এই মেম্বারে কিছু শোনাবেন, শুধু তার এই সুযোগটি দেওয়া হয়েছে। ভাগাভাগি করে যে দিক থেকে হোক তার আসার সুযোগ রয়েছে, কিন্তু অন্য কারো এই সুযোগটা দেয়নি। ইসলাম দিয়েছে আপনি যত আল্লাহকে ভয় করে আগে আসতে পারবেন, আপনি একজন কম শিক্ষিত মানুষ হলেও, আপনি একজন দরিদ্র মানুষ হলেও, ইসলাম আপনাকে এভাবেই মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই ইসলাম, এই ঈমানি ভালোবাসা, স্মরণ করুন সেই পৃথিবীর বুকে এই ইসলামের যিনি ধারক বাহক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই বাস্তব ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, দৃষ্টান্ত বাস্তবায়ন করেছেন। ওই মক্কা থেকে যখন হিজরত করে তারা মদিনায় চলে গেলেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, আল্লাহর নির্দেশ পালনের জন্যই নিজেদের বাড়ি ঘর জায়গা জমি সবকিছু ফেলে দিয়ে তারা চললেন মদিনায়। তারা হলেন মুহাজির, আর মক্কায় যারা ছিলেন তারা হচ্ছেন আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে সম্পর্ক স্থাপন করে দিলেন, ঈমানের সম্পর্ক স্থাপন, ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, ঈমানি ভ্রাতৃত্ব। জন্মসূত্রে কেউ কারো ভাই নয়, কিন্তু ঈমানের সূত্রে সকলেই সকলের ভাই। আল্লাহু আকবার। ঈমানি ভালোবাসা কত দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার মুহাজিরদের মাঝে ঈমানি ভ্রাতৃত্ব বন্ধন শক্ত করে দিলেন, আনসার সাহাবী ঘোষণা দিয়ে দিলেন, হে মুহাজির ভাই, আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনার বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে এসেছেন। আপনার বাড়ি নেই, ঘর নেই, আমার এই 2টি ঘর রয়েছে। কোন ঘরটি আপনার পছন্দ হয় আপনি বলুন, সেই ঘরটি আপনার জন্য আমি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছি। শুধু এতটুকুই নয়, আনসার